নদীগুলো কাটব। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয়া পয়সা এক্সকাভেশন, রিএক্সকাভেশন, সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি। অ্যাভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা, এটা বাজেটের প্রভিশন। কিন্তু 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা অনেক পর্যালোচনা, অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করেছি, ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে, বালিটা তো আপনারা জানেন WBMDDTCL ডিল করছেন, কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি, যেটাকে পলি মাটি বলে, ওইগুলো কাটার জন্য আমরা প্রিমিয়াম নেব, রয়্যালটি নেব, রাজ্য সরকারের কোষাগারে টাকা আমরা জমা করব এবং যে এজেন্সিগুলো এগুলো দায়িত্ব নিয়ে কাটবেন তারা লাভবান হবেন এমন হতে পারবে। কতদিন বন্ধ থাকবে? মধ্যে কাজ শেষ হবে? বন্ধ টন্ধ কতদিনের মধ্যে কাজ শেষ হবে? এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না। বিফোর মনসুন, দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। কিভাবে হবে কাজটা সেটা আপনাদের বলবো মিটিংয়ের। 30 তারিখ প্রাণ প্রতিষ্ঠা এবং তার উপাসনা হবে। আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি। আমি যার জন্য চলে এসেছি, আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। রক্ষা করে রিপেয়ার করব। সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন। 1955 সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল, আপনারা সবাই জানেন তার ইতিহাস। এর অনেক ডিফিকাল্টিজ আছে, সে বলতে গেলে মহাভারত তৈরি হবে। আমাদের আসল সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস, লরি, 4 হুইলার, স্মল অ্যান্ড 2 হুইলার। আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন। মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে। সেচ সচিব, ইঞ্জিনিয়ার, এসপি সাহেবরা, ডিএম সাহেবরা, ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ, কমিশনার অফ আসানসোল, আমরা সবাই মিলে বারে বারে বৈঠক করেছি। উদ্দেশ্য একটাই, মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায়। প্রত্যেকটি টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা। কিন্তু টার্গেট 15 জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন, যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা, তারপর তো বৃষ্টি এসে যাবে। জুলাই মাসে জল বাড়বে, জল ছাড়বে ব্যারেজ, তখন তো আর কাজ করার ব্যাপার নেই। সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে WBMDDTCL-কে আমরা দায়িত্ব দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তার জন্য একটা আলাদা উইং আন্ডার দি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি খোলা হয়েছে। আগে আবার জল ছেড়ে দিয়েছিল উইদাউট ইন্টিমেশন। আমাদের বড় বাঁধ ছিল বলাই চক হুগলিতে, বাঁধটা তো ভেঙে গেল, আবার রিপেয়ার করতে হচ্ছে। পল্লী তোলার এখান থেকে নামানো যাবে না, এটা চ্যানেল মতো কেটেছে।
নীলাঞ্জন স্যার সামনে জল আছে সামনেটা একটু ফাঁকা করে দিন, নাহলে ওনার প্রথমে একটা রিজিড ফ্লোর থাকে, তারপরে একটা হচ্ছে সেমি রিজিড ফ্লোর থাকে, এটা হচ্ছে এইটা, তারপরে একটা ফ্লেক্সিবল ফ্লোর থাকে বোল্ডার। এটা স্যার পারপাসটা হচ্ছে খুব সহজ কথা বলতে গেলে বাড়িতে প্রেশার কুকারের যে সেফটি ভাল্ব থাকে এই হচ্ছে সেফটি ভাল্ব। রাইট। যদি আমি এই সব গ্যাপ বন্ধ করে দিই তাহলে যেমন প্রেশার কুকারটা বাস করে যাবে, তেমন হচ্ছে এখানকার বেড লেভেলের তুলনায় মানে এবং সারা বছর এই জলটা থাকে।